আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এই কোর্সটার নাম দিয়েছি আমরা ইংলিশ ফ্রম জিরো। কেন এরকম নাম? কারণ আমরা মনে করি একদম জিরো লেভেলের বেসিক যাদের, ইংলিশে বেসিক যাদের অত্যন্ত দুর্বল, তারাও যদি খুব মনোযোগ সহকারে আমাদের এই কোর্সটির ভিডিওটা একটা পর একটা যদি প্রপারলি দেখে, আমাদের বিশ্বাস ইংলিশের প্রতি যে ভীতি সেটা কেটে যাবে। চলো শুরু করা যাক। আমাদের প্রথম যে ক্লাসটি, এই ক্লাসটি হচ্ছে বেসিক 1। এই ক্লাসটি হচ্ছে যারা অত্যন্ত মেধাবী, পরিমণির মতো, তাদের জন্য না। এই ক্লাসটা হচ্ছে মূলত যারা ধরো ক্লাস 5-এ বৃত্তি পায় নাই, বা যারা ইংরেজিতে কখনো জিপিএ 5 পায় নাই, এরকম বেসিক দুর্বল যাদের, তাদের জন্যই এই ক্লাসটি। এবং যাদের পড়তে বসলে মন বসে না পড়ার টেবিলে, তো এরকম যারা তোমরা আছো, যাদের বেসিক অত্যন্ত দুর্বল বলে তোমরা মনে করো, তোমাদের সবার জন্য এই ক্লাসটি। আমরা মেডিকেলে যখন পড়তে যাই, প্রথম যে টপিকটা আমরা পড়ি সেটা হচ্ছে অ্যানাটমি। তো আমরা প্রথম হিউম্যান বডি অ্যানাটমি পড়ি। হিউম্যান বডি বিভিন্ন পার্ট থাকে, কিডনি, স্টোমাক, হার্ট, লাংস, বিভিন্ন পার্ট থাকে। তো ইংরেজি সেন্টেন্সের কি এরকম কেন অ্যানাটমি আছে? অবশ্যই আছে। চলো আমরা ইংরেজি সেন্টেন্সের অ্যানাটমি ব্যাখ্যা করার আগে আমরা বাংলা বাক্যের অ্যানাটমিটা আমরা জানি। জরিনা ফুসকা খাই, এটা একটা বাংলা বাক্য। যদি প্রশ্ন করি এই বাক্যে ভার্ব বা ক্রিয়াপদ কি, ক্রিয়াপদ হচ্ছে খাই। আমরা যদি প্রশ্ন করি কে খাই, উত্তর হবে জরিনা খাই। তাহলে জরিনা হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা একটা জিনিস পেলাম, আমরা যদি ক্রিয়াপদকে, ভার্বকে কে দ্বারা প্রশ্ন করি, যে অ্যান্সার পাওয়া যায় সেই অ্যান্সারটা হচ্ছে সাবজেক্ট। আমরা যদি প্রশ্ন করি কি খাই, উত্তরে আসবে ফুসকা খাই। তাহলে ফুসকা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা পেলাম ভার্ব বা ক্রিয়াপদকে যদি কি দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে অবজেক্ট। তবে এখানে শুধু কি না, আমরা কাকে দ্বারা যদি প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটি অবজেক্ট। কোনো কোনো বাক্যে দুটি অবজেক্ট থাকতে পারে। তাহলে এই যে বাংলা বাক্যটা জরিনা ফুসকা খাই, এ বাক্যের সাবজেক্ট হচ্ছে জরিনা, ফুসকা হচ্ছে অবজেক্ট, খাই হচ্ছে ভার্ব। তাহলে স্ট্রাকচার কি দাঁড়ালো? স্ট্রাকচার দাঁড়ালো এই বাক্যটার সাবজেক্ট যোগ অবজেক্ট যোগ ভার্ব। এখন আমরা যদি এই বাক্যটাকে ইংরেজিতে লিখি, তাহলে লিখব জেরিন ইটস ফুসকা। অনেকে মনে প্রশ্ন করতে পারে, ভাই আগে তো ছিল জরিনা, এটা জেরিন কেমনে হইলো? তো আসলে জরিনা সে গ্রাম থেকে যখন শহরে চলে আসে, তখন তার নামটা চেঞ্জ হয়ে গেল জেরিন। এখন এই বাক্যের মধ্যে জেরিন হচ্ছে সাবজেক্ট, ইটস হচ্ছে ভার্ব, ফুসকা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে স্ট্রাকচারটা কি দাঁড়ালো? স্ট্রাকচার এখানে দাঁড়ালো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এটি হচ্ছে ইংরেজি বাক্যের স্ট্রাকচার, যেটা বাংলা বাক্যের স্ট্রাকচার থেকে কিছুটা ভিন্ন। এখন তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি হি ইজ আ বয়, এখানে অবজেক্ট কি? একটু চিন্তা করে বলো। এখানে তোমার কি মনে হচ্ছে? এ বয় অবজেক্ট মনে হচ্ছে? না। এখানে হি এবং এ বয় একই ব্যক্তি। আমরা যখন বলছি হি ইজ আ বয়, এখানে এই যে হি এবং আ বয় একই ব্যক্তিকে আমরা বোঝাচ্ছি। ইজ দিয়ে আমরা হি এবং এ বয়ের মধ্যে লিঙ্ক আপ করলাম। ইজ এখানে লিঙ্কিং করার জন্য ব্যবহার হয়েছে। কার মধ্যে লিঙ্ক করছে? হি কে এ বয়ের সাথে সে লিঙ্ক করছে। তাহলে আমরা বলতে পারবো বয় হচ্ছে হি এর কমপ্লিমেন্ট। হি যেহেতু সাবজেক্ট, তাইলে এ বয় হচ্ছে সাবজেক্টের একটা কমপ্লিমেন্ট। এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই বাক্যটা আমরা একটু দেখি।
হি ড্রিঙ্কস। এখন যদি বলি এ বাক্যে আমরা কি কোনো অবজেক্ট বসাতে পারবো? কি মনে হয় তোমাদের? ওকে, কি কি বসানো যায়? আমরা বলতে পারি হি ড্রিঙ্কস ওয়াটার, হি ড্রিঙ্কস অ্যালকোহল, হি ড্রিঙ্কস কফি, হি ড্রিঙ্কস টি, অনেক কিছুই। তার মানে আমরা এই শূন্যস্থানে কমপক্ষে একটি অবজেক্ট বসাতে পারি। সো এ বাক্যের স্ট্রাকচারটা হবে আসলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অন্য কিছু হওয়ার উপায় নাই। এ বাক্যটা যদি বলি হি উইল কাম, এখন তোমরা চিন্তা করে বলো হি উইল কাম এখানে কোনো অবজেক্ট আমরা বসাতে পারবো কিনা? আমরা যদি বলি হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে, সো এটা অবজেক্ট হয়? আমরা যদি বলি, কারণ আমরা এর আগে বলেছি অবজেক্ট বের করার জন্য ভার্বকে প্রশ্ন করব আমরা কি বা কাকে দ্বারা। সো আমরা যদি এখন বলি সে কি আসবে, কোনো অ্যান্সার আছে? কোনো অ্যান্সার নাই। কাকে আসবে? কোনো অ্যান্সার নাই। সো এ বাক্যের কোনো অবজেক্ট আসলে হবে না। আমরা বলতে পারি হি উইল কাম স্লোলি, হি উইল কাম র্যাপিডলি, হি উইল কাম টুমোরো, এই জাতীয় কথাবার্তা বলা যাবে, কিন্তু কি বা কাকে এই প্রশ্নের অ্যান্সার আমরা পাবো না। সো এই বাক্যে কোনো অবজেক্ট হবে না। সো কাম যে ভার্বটা, যার কোনো অবজেক্ট হয়নি, আমরা কাম ভার্বটাকে বলবো এখানে ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। বাংলায় অবজেক্ট মানে হচ্ছে কর্ম। সো এখানে আমাদের যে কাম ভার্বটা, তার এখানে কোনো অবজেক্ট নেই, এই জন্য একে আমরা বলতেছি এখানে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। সো আমরা এখানে আসলে কি বের করতে পারতাম? আমরা এখানে বলতে পারতাম হি উইল কাম টুমোরো, কখন আসবে এটা জানতে পারতাম। আমরা বলতে পারতাম হি উইল কাম হোম, বাড়ি আসবে, এটা বলতে পারতাম। আমরা বলতে পারতাম হি উইল কাম বাই বাস, সে বাসে আসবে, এটা বলতে পারতাম। হি উইল কাম টু গেট ম্যারিড, এটা বলতে পারতাম, সে বিয়ে করতে আসবে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা আমরা বলতে পারতাম, কিন্তু এই যতগুলো আমরা ব্যাপার বলতে পারতাম এই খালি স্থানে বসানো যেত, সেটা কিন্তু কোনোটাই কি আসবে বা কাকে আসবে এই কোশ্চেনের অ্যান্সার দিতে পারে না। সেই জন্য আমরা বলেছি এ বাক্যের কোনো অবজেক্ট নেই, এখানে কামটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া। এখন প্রশ্ন আসতে পারে কাম ভার্বটা কোথায় ঘটবে, কখন ঘটবে, কিভাবে ঘটবে, কেন ঘটবে? এই কোশ্চেনগুলোর যে উত্তর আমরা পাবো তারা কি? এই কোশ্চেনগুলোর উত্তর যে দিবে তাকে বলা হয় অ্যাডভার্ব। হি উইল কাম হোম, সে বাড়ি আসবে, তাহলে এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব। হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে, তাহলে আগামীকাল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আমরা জেনে নিলাম অ্যাডভার্ব হচ্ছে যে ভার্বকে মডিফাই করে, তবে অ্যাডভার্ব আরো অনেককে মডিফাই করে, সেটা আমরা সামনে জানতে পারবো। তাহলে এ বাক্যটির স্ট্রাকচার দাঁড়ালো সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে হচ্ছে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। এখানে অন্য কোনো উপায় নাই, এখানে অবজেক্ট বসানোর কোনো ওয়ে নাই। এ বাক্যটায় আসি। যদি আমরা বলি জেসমিন ইজ সিক, জেসমিন অসুস্থ, দেখা যাচ্ছে জেসমিন এখানে বমি করতেছে। অবশ্য এখানে আমাদের এই সিক যে শব্দটা, সে হচ্ছে জেসমিন সম্পর্কে একটা তথ্য দেয়, একটা ইনফরমেশন দেয়, জেসমিনের অবস্থাটা সে বোঝাচ্ছে। জেসমিনের এখনের তার কি অবস্থায় সে আছে, সে এখন অসুস্থ অবস্থায় আছে। এখন প্রশ্ন হচ্ছে এই সিকটাকে আমরা কি অবজেক্ট বলতে পারবো? না, এই সিকটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। এই সিকটা হচ্ছে মূলত সে জেসমিন সম্পর্কে তথ্য
দিল, জেসমিনকে মডিফাই করলো। সিককে আমরা বলবো মডিফায়ার। সো কাকে মডিফাই করছে? সাবজেক্ট জেসমিনকে মডিফাই করছে, মানে একটা নাউনকে সে মডিফাই করছে। এ বাক্যটা নিয়ে কথা বলি। এখানে সাকিব খান এবং অপু বিশ্বাসকে দেখা যাচ্ছে। ওকে, সো সাকিব গেভ ড্যাশ। প্রশ্ন হচ্ছে এ বাক্যে আমরা কোনো অবজেক্ট বসাতে পারি কিনা? কি মনে হয় তোমাদের? আমরা যদি প্রশ্ন করি সাকিব দিল, কি দিল, কি দিল, এটা উত্তর পাওয়া যায়? যায়। কি দিল? ভালোবাসা দিল। কাকে দিল? অপুকে দিল। তার মানে আমরা যদি বলি এখানে দুটো অবজেক্ট বসানো যাবে, কাকে দিল এবং কি দিল। তাহলে যেহেতু এই দুটি প্রশ্নের উত্তরই ভার্বটা থেকে পাওয়া যাচ্ছে, সো এ বাক্যে দুটি অবজেক্ট। আমরা বলতে পারি সাকিব গেভ অপু ভালোবাসা। সো অপু হচ্ছে আমার একটা অবজেক্ট, ভালোবাসা হচ্ছে আমার আরেকটা অবজেক্ট। তাহলে একটা বাক্য একের অধিক অবজেক্ট নিতে পারে। এ বাক্যটা নিয়ে আমরা একটু কথা বলি। উই ইলেক্টেড হিম। এখন প্রশ্ন হচ্ছে উই ইলেক্টেড হিম কি? কি বসাতে পারি আমরা এখানে? আমরা বলতে পারি উই ইলেক্টেড হিম। এখানে যেহেতু চেয়ারম্যানের মেয়েকে দেখা যাচ্ছে, সো আমরা চেয়ারম্যানই বানাই। হ্যাঁ, কি বলো? উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, উই ইলেক্টেড হিম ক্যাপ্টেন, আমরা ওকে ক্যাপ্টেন নির্বাচিত করলাম। উই ইলেক্টেড হিম মিনিস্টার, এই ধরনের ব্যাপার স্যাপার হতে পারে এখানে। সো প্রশ্ন আসতে পারে যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এখানে চেয়ারম্যানটাকে আমরা অবজেক্ট বলতে পারবো কিনা? উত্তর হচ্ছে না, এখানে চেয়ারম্যানকে অবজেক্ট বলা যাবে না, কারণ এখানে অবজেক্ট হচ্ছে হিম, এবং হিম যে ইলেক্ট ভার্বটার সাথে যুক্ত, ইলেকশনের পরে ওই হিমটা হয়ে গেল কে? চেয়ারম্যান। হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তার মানে আমাদের এই বাক্যের মধ্যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এখানে হিমটা হচ্ছে অবজেক্ট, আর ইলেকশনের পরে হিম হয়ে গেল কে? চেয়ারম্যান। তার মানে হিম এবং চেয়ারম্যান দুজন হচ্ছে একই ব্যক্তি। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম হি ইজ আ বয়, হি এবং এ বয় একই ব্যক্তি। সো বয় ছিল হি এর একটা কমপ্লিমেন্ট, তাহলে এখানেও চেয়ারম্যানটা হচ্ছে হিমের একটা কমপ্লিমেন্ট। প্রথমে আমরা পড়েছিলাম সাবজেক্টের কমপ্লিমেন্ট, এখানে যেহেতু হিম হচ্ছে অবজেক্ট, সো আমরা একে বলতে পারবো সে হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট। তাহলে আমরা জেনে গেলাম সাবজেক্ট কি, অবজেক্ট কি, সাবজেক্টের কমপ্লিমেন্ট কি, অবজেক্টের কমপ্লিমেন্ট কি। আমরা এতক্ষণ যা পড়লাম আমরা একটু সামারি করি। সো ভার্বকে আমরা যদি প্রশ্ন করি কি দ্বারা, তাহলে অবজেক্ট পাবো। যদি প্রশ্ন করি কাকে দ্বারা, তাহলে আমরা একটা অবজেক্ট পাবো। এখন চলো আমরা কিছু ভার্ব নিয়ে একটু অ্যানালাইসিস করি। যদি বলি ওয়াক, কি হাঁটে? কোনো অ্যান্সার নাই। কাকে হাঁটে? কোনো অ্যান্সার নাই। তার মানে ওয়াক ভার্বটা সে কোনো অবজেক্ট নিতে পারবে না, বাট আমরা বলতে পারবো হি ওয়াক স্লোলি, সে কিভাবে হাঁটে। কি হাঁটে বা কাকে হাঁটে, এটা কোনো অ্যান্সার আমাদের কাছে নাই, কিন্তু আমরা কিভাবে হাঁটে এটা বলতে পারবো। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম ভার্ব কোথায় ঘটে, কেন ঘটে, কখন ঘটে, কিভাবে ঘটে, এই কোশ্চেনগুলোর উত্তর যে দেয় তাকে বলা হয় অ্যাডভার্ব। সো এখানে আমাদের ওয়াক যে ভার্বটা সে হচ্ছে মূলত ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। সো মাসুম সে খুব রোমান্টিক একটা ছেলে, তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে গেল কক্সবাজার ঘুরতে। সেখানে গিয়ে সে একদম ব্রাইট মুন দেখালো তার গার্লফ্রেন্ডকে। আমরা যদি বলি মাসুম কি দেখালো, উত্তর আসবে ব্রাইট মুন দেখালো, একটা আনসার পাবো।
যদি বলি কাকে দেখালো, সো সেখানে আমরা একটা অ্যান্সার পাবো। কি অ্যান্সার পাবো? গার্লফ্রেন্ডকে দেখালো। তাহলে শো যে ভার্বটা, ওর এখানে দুটো অবজেক্ট, একটা হচ্ছে ব্রাইট মুন আর একটা হচ্ছে গার্লফ্রেন্ড। তাহলে এ বাক্যটা আমরা লিখতে পারবো সাবজেক্ট ভার্ব, যে ভার্বের আবার দুটো অবজেক্ট, অবজেক্ট 1 অবজেক্ট 2। সাকিব গেভ অপু ভালোবাসা, সেখানেও কিন্তু এরকম একটা বাক্যের দুটো অবজেক্ট ছিল। তো এখন মাসুম চাঁদনি রাতে সে চাঁদ দেখতে দেখতে ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমরা অত্যন্ত বিব্রতকর একটা অবস্থায় মাসুমকে পেলাম। মাসুম আমাদের দেখে খুব লজ্জা পেয়ে গেল। সো উই ফাউন্ড মাসুম এম্বারাসড। এখন যদি প্রশ্ন করি কি পেলাম, কাকে পেলাম, আমরা কি পেলাম এটার কোনো অ্যান্সার নাই। কাকে পেলাম? মাসুমকে, অ্যান্সার আছে। কি অবস্থায় পেলাম? এম্বারাস অবস্থায় পেলাম, এটা অ্যান্সার আছে। সো কি এবং কাকে, এই দুটো প্রশ্নের উত্তর যারা দিবে তারা হচ্ছে অবজেক্ট। সো এখানে কি প্রশ্নের কোনো উত্তর নাই, কাকে প্রশ্নের উত্তর আছে। সো এখানে মাসুম হচ্ছে অবজেক্ট। পুলিশ ফাউন্ড সুশান্ত ডেড। পুলিশ কি পেল? অ্যান্সার নাই। কাকে পেল? সুশান্তকে পেল। কি অবস্থায় পেল? ডেড অবস্থায় পেল। খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। উই ফাউন্ড মাসুম, আমরা মাসুমকে পেলাম কি অবস্থায়? এম্বারাসড। তাহলে এম্বারাসড যে শব্দটা, সে কি করলো? সে মাসুমের একটা অবস্থা প্রকাশ করছে, মাসুমকে মডিফাই করছে, মাসুম সম্পর্কে তথ্য দিছে, মাসুমের অবস্থাটা কি সেটা নির্দেশ করছে। তাহলে এম্বারাস শব্দটা মাসুমের একটা মডিফায়ার। আবার ডেড শব্দটা, পুলিশ ফাউন্ড সুশান্ত, পুলিশ পেল সুশান্তকে কি অবস্থায়? ডেড অবস্থায়। তো ডেড যে শব্দটা, সে সুশান্ত সম্পর্কে একটা তথ্য দিল, সুশান্তকে মডিফাই করলো, সুশান্তের অবস্থা নির্দেশ করলো। সো আমরা বলতে পারি এই দুটো বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভার্ব, একটা অবজেক্ট একটা মডিফায়ার। একটা অবজেক্ট একটা মডিফায়ার। তাহলে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং মডিফায়ার, এখানেও সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং তার মডিফায়ার। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, মডিফায়ার মানে হচ্ছে মূলত যে কারো সম্পর্কে তথ্য দেয়, কাউকে বিশেষায়িত করে, কারো অবস্থা নির্দেশ করে, সে কারো দোষ গুণ অবস্থা সংখ্যা এই জাতীয় জিনিসগুলো সে প্রকাশ করতে পারে। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে বললাম উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এ বাক্যের স্ট্রাকচার আমরা বলেছিলাম সাবজেক্ট ভার্ব, যে ভার্বটা একটা অবজেক্ট নিতে পারলো, একটা কমপ্লিমেন্ট নিতে পেরেছিল, আমরা দেখিয়েছিলাম। কিন্তু এ ছিল আমাদের সাবজেক্ট, এ ছিল ভার্ব, এ ছিল অবজেক্ট, এ ছিল কমপ্লিমেন্ট। আর একটু আগে যে বাক্যটি পড়লাম, পুলিশ ফাউন্ড সুশান্ত ডেড অথবা উই ফাউন্ড হিম ডেড, এখন এই দুটো বাক্য নিয়ে আমরা যদি এখন কথা বলি, কি মনে হচ্ছে? দুটো বাক্য সিমিলার মনে হচ্ছে, রাইট? এখানে উই আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। তাহলে এই দুটো শব্দ তারা কি সেম? চেয়ারম্যানকে আমরা অলরেডি বলে ফেলেছি, চেয়ারম্যান ইকুয়াল টু কি? কমপ্লিমেন্ট। কার কমপ্লিমেন্ট? সে হচ্ছে হিমের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট। কিন্তু এখানে উই ফাউন্ড হিম ডেড, এখানে ডেডটা কি কমপ্লিমেন্ট? না, ডেডটা কমপ্লিমেন্ট না। সো ডেড এবং চেয়ারম্যান এই দুটো জিনিস ইকুয়াল না। এখানে ডেডটা হচ্ছে মডিফায়ার, কাকে মডিফাই করেছে? সুশান্তকে মডিফাই করেছে। আর চেয়ারম্যানটা হচ্ছে কমপ্লিমেন্ট। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাই এটা জেনে আমাদের কি লাভ? কারণ হচ্ছে চেয়ারম্যান ও যেহেতু কমপ্লিমেন্ট, সে হচ্ছে হিমের একটা পরিচয়, যেহেতু সে কমপ্লিমেন্ট সেহেতু সে নাউন, অবজেক্ট হচ্ছে নাউন। সো এই চেয়ারম্যানটা হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট, যেহেতু সেহেতু সে হচ্ছে নাউন।
কিন্তু এই যে ডেট, যেহেতু সে মডিফায়ার, সো কাকে মডিফাই করেছে? সে যাকে মডিফাই করেছে সেটা হতে পারে কোনো নাউন, হতে পারে কোনো প্রোনাউন। সো আমরা জানি নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। আর একটু আগে আমরা দেখেছি ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে আজকের যে ক্লাসে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম। সাবজেক্ট কি, অবজেক্ট কি, ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি, কমপ্লিমেন্ট কি, মডিফায়ার কি। এরপরে ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ আর একটু ডিটেলসে পড়ব।